আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন পোকার হাত থেকে মিষ্টি কুমড়াটি রক্ষা করার জন্য শপিং ব্যাগ দিয়ে এই ছোট্ট মিষ্টি কুমড়াটি প্রোটেকশন দিয়ে রেখেছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই মিষ্টি কুমড়াটি এখন দেখেন কত কিউট আর কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, গাছের উপরের দিকে আরো দুইটা ছোট ছোট মিষ্টি কুমড়া বের হচ্ছে। ইনশাআল্লাহ ওই দুইটাও এই সিস্টেমেই বড় করব ইনশাআল্লাহ। গাইস, জাস্ট মিষ্টি কুমড়াটির কালারটা দেখেন, জাস্ট ওয়াও। এই কিউট মিষ্টি কুমড়াটি যখন ছোট ছিল তখন এই ছোট সাদা ব্যাগ দিয়ে বেঁধে রাখা হয়েছিল। দেন আজকে ব্যাগটা চেঞ্জ করে বড় সাইজের এই লাল ব্যাগের মধ্যে ভরে রাখবো। আগে যেই ব্যাগ দিয়ে প্রোটেকশন দিয়ে রেখেছিলাম ওইটা একদমই ছোট ছিল, এই জন্য বড় ব্যাগটা দিয়ে ঢেকে রাখতেছি। ভেতরে জায়গা বেশি থাকলে মিষ্টি কুমড়াটি খুব দ্রুত বড় হবে। তো আমি কাজটা খুব সাবধানে করতেছি যাতে করে মিষ্টি কুমড়ার স্ক্রিনে যেন কোনো রকম কোনো স্ক্র্যাচ না পড়ে, তাহলে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। কারণ এখনো একদম কচি, এখনো ওরকম ম্যাচুরেট হয়নি। সম্পূর্ণ পাকাপোক্ত হতে আরো বেশ মোটামুটি সময় লাগবে। আর গাইস, নিচের এই ছোট্ট মিষ্টি কুমড়াটি পোকার হাত থেকে রক্ষা করার জন্য খুব ছোট থেকেই ব্যাগ দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু এখনো ছোটই রয়ে গেছে, আর বেড়ে ওঠে নাই। এখন বুঝলাম ছোট অবস্থায় ব্যাগ দিয়ে বেঁধে রাখলেও সমস্যা, ভেতরে আলো বাতাস প্রবেশ না করলে বড় হবে না। এই জন্য আমি এখন খুলে দিলাম, আর একটু বড় হবে দেন তখন ঢেকে রাখবো ইনশাআল্লাহ।